সাপ সোজা তো হবি, মইরা সোজা হইয়া কোনো লাভ নাই, মরার আগে সোজা হও, সাদা 3 কাপড় গায়ে লাগার আগে সোজা হও, আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়, এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না। কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির ছাগলটায় করবে না। এই চিন্তা করার জন্য, বুঝের জন্যে আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে। কথা ঠিক কিনা? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাইল, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব, 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই চিন্তা নিয়ে যারা মুরাকাবা করে, এই খেয়াল নিয়ে যারা মুরাকাবা করে, যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তখন মুরাকাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার, এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো, কোথায় রাখলো? হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরান, এই ঘেরান কে লুকায় রাখলো, কে ডিজাইন বানাইলো? এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলে হার তু হ্যায় ও মে তু হ্যায় গোল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। কথা বলে না? যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মুরাকাবা করে, তখন সেই আল্লাহর বান্দা বলেন বর্গে দাঁড়া তা সবজে তর নজরে হুশিয়ার হারওয়ার হাতে দফতুরি মারেফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাই, আমি পাতা দেখি না, আমি দেখি তোমাকে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিক বলেন হে নেমু খারামের দলেরা, তোরা আমার নেমাতের দিকে তাকা, কোনোদিন আমার নেমাতের হিসাব করে কোনোদিন শেষ করতে পারবি না। জোরে বলো কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার পরিচয় পাইছো না? আল্লাহু আকবার।
চেয়ারম্যানের পরিচয় পাইছো, মেম্বারের পরিচয় পাইছি, এমপির পরিচয় পাইলাম, দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম, টাকার পরিচয় পাইলাম, মাতুকবাড়ি সরদারি কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম। এই জন্য এগুলা কামাই করার জন্য পাগল। কিন্তু যেই দুনিয়ায় এগুলা পাওয়ার জন্য পাগল হইলা, একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, দুনিয়া কয়দিনের? এই দুনিয়া কয়দিনের? কয়দিনের দুনিয়া? হায় হায়, কয়দিনের দুনিয়া? একটু দুনিয়ার দিকে তাকাও। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছে, ফাসআলিল আতিন, না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবেন, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ঢুকছি বের হইছি। এই বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, এই যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আছো বাবারা, যারা মিথ্যার ভিতরে জড়াই আছো, যারা নেশার ভিতরে জড়াই আছো, যারা জুলুমের ভিতরে জড়াই আছো, যারা ধরাকে সরাগান মনে করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর মাতুব্বাড়ি পর ওর ক্ষমতা কত? ডাকাইতের দলের সর্দার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে মাইয়াও ফেলায়। পাওয়ার কি, পাওয়ার কি! কিন্তু আর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা বলে না? এই যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় আর বুট দিয়ে যখন ফাড়ায়, লাইটায়, হাড্ডিকুটি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় ও সর্দারগিরি? কথা বলে না? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা। আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না। কারণ পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়, যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে 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 কোনো আইন আছে? হ্যাঁ, কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে 3 ঘন্টা শেষ করে ফলাফল বেরোইবে কি পাইছে? ছাত্র ফেল। কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন, আমহিল হুমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এই পরীক্ষা নেওয়ার জন্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করছি। স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে করে তা কিছু করলে মালিক কিছু বলবে? আসতে বলবে। কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো, যখন হায়াতের বেড়া শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হইয়া যাবে, নাফরমানের সামনে তার মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, পশম কালো কালো শরীরের ভিতরে ভরা, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রুহু তো তার বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে।
আলাইহিস সালাম বলব, রে খবির, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া মালিকের নেয়ামত চক্ষু দিয়া দেখছো, এই চক্ষু নেয়ামত কার? জোরে বলো কার? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে, হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো, আমি দুনিয়া দেখি অন্ধকার। মুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও কইরা চিল্লায়, আরে ওর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক বলেন, আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনোদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নেয়ামতকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘোরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নেয়ামতকে দান করলো না? তোমার দলের নেতারা দেশে, তা দলের নেতা নেত্রীরা দেশে না? হ্যাঁ, কার জন্য জীবন শেষ করো? এই জীবনটা কার জন্য শেষ করো? হ্যাঁ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে, আমি বলি নাই, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার পর রাগ করছেন কেউ? না অর্থ ভুল করছি? অর্থ ভুল করি নাই? আল্লাহ বলছেন আমি শোনাবো না? না শোনাবো না, তা শুনাই রেখে যায়। কে মানবেন তা তো জানি না, কথা ঠিক না ঠিক? এই বেরেন নেয়ামত কে দান করলো? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। কত বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে, সন্তানের চেহারার এত সুন্দর ফুটফুটে, ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আমি বলি কি ব্যাপার? তখন কান্দে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই কথা বলে বাপ কান্দে। বাজার আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তাহলে আমার মালিক এই সুস্থ শরীর সুরার ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরাতের মানুষ কে বানাইলো? হায় হায় হায়, সব নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর আজকে আমার সেই মালিককে বলছো? কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়া? সেই দুনিয়াটা হইল অশান্তির জায়গা। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, খুব আরাম না? গরমে খুব আরাম লাগে না? কথা বলে না? ঠান্ডার ভিতরে খুব আরাম লাগে না? হ্যাঁ, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, খুব আরামে আছেন না? স্ত্রীর কথা শোনে না, খুব আরামে আছেন না?
আবার স্বামী কথা মানে না, স্ত্রীরা খুব আনন্দিত আছে। হ্যাঁ, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই। এই রোগ ব্যাধির অভাব আছে, তাহলে শান্তি যেখানে নাই পাবা কোথায়? কোথায় পাওয়া? পাওয়া যায়, পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর জিন্দেগি কিন্তু একটাই। বলে দুনিয়া ক্ষণস্থায়ী, জিন্দেগি কয়টা? একটাই। আচ্ছা বলেন তো, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা দাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে বাড়ির দরজায় কবরে ঘুমাই রইছে, ফেরত আসছে কবে? কবে আসে নাই? কোনোদিন আসবে না, আর আসবে না। রাস্তার মুসাফির ইব্রাহিম বিন আদহাম বাদশাহ তার সিংহাসনের কাছে যাইয়া তার দরবারের মধ্যে বলতেছে, বাদশাহ রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কারে বলে? বলার সঙ্গে সঙ্গে বাদশার ইজ্জত আছে না নষ্ট হয়েছে? সর্বনাশ করছ তুই, আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়িটাকে তুই বানাইছো মুসাফিরখানা করছো কি? করে বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা, স্থায়ী বাড়ি আর মুসাফিরখানা কাকে বলে? বলে বাড়ি দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফিরখানা। হুজুর এটা কাজ কি? কলে রাস্তায় পথিক চলতেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে রাত্রি, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে। এই অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফিরখানা। হুজুর স্থায়ী বাড়ি? বলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। বলে হুজুর পরিচয় পাইছে। বলতে বাদশা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, এ বোকা, কি বলতেছিস? এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। বলে তার আগে কেডা? আমার দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে আপনার আব্বা দাদা কি আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমাকে যদি সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, তখন কোথায় যাইবে আমার বাদশাহী? কোথায় যাবে আমার টাকার গরম? কোথায় যাইবে আমার ক্ষমতার গরম? আর যদি আমার মালিককে রাজি খুশি না কইরা যদি কবরে যাই, আল্লাহ রসুল বলছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো,
এই কবর কিন্তু আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ মুসলমান, আমি বলি না, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা রবে। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তেসআতুন ওয়া তেসঈনা তিন্নিনাম লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খদরা। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এত বিষধর সাপ হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দিয়ে। দুইজন আন্দাবাজা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাবে। আরে আল্লাহু আকবার, আরে ওই কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, কুরআনুল কারীম কিন্তু সত্য। 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক গেল, বর্তমানে অভাব নাই, বিদ্বেষী সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে একটা নোক্তারও কোনো পরিবর্তন ভুল বের করতে পারে না। এ জোরে কও, পারছে পারছে। যদি না পাইরা থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এরপরেও যদি না বুঝো, মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনাইয়ের মুজাহিদ ছিল কুড়িগ্রাম, আরে ওকে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, কাপড়ের কাপড় সহ তাজা লাশ বের হয়ে আসলো। বাজান 32 বছর পরে কাপড়েরও কাপড়, এই কাপড়ের কাপড়ও কিছু হয় নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার কোন যুক্তি আছে একটা কাপড় 32 বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রইল, কাপড়েরও কিছু হয় নাই? এরকম কোন যুক্তি দুনিয়ায় আছে? বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে কে দেখছেন? কি অনেকে দেখছেন? দেখছেন জাতীয় পত্রিকা আইছিল ছবি সহ, প্রায় 32 বছর পর। দুনিয়ার কোন যুক্তি আছে? কোন যুক্তি আছে? এখন উঠাই না আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। গত রমজানে আমি গেছিলাম উমরা হজে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর জিয়ারত করে যখন গেলাম, বাজারে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে যখন তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। কত বছর? 1400 বছর পরে। চক্ষু দুইটা খোলা। মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, সব তোমরা বুঝছো। আজকে শরীরের ভিতরে একটু আগুন লাগলে 1 মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় না, কিন্তু আরাম প্রিয় আমার বাবারা, ধনী আমার বাবারা,
এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, বাজার একবার যদি মিথ্যা কথা বলো, বাজার একটা মিথ্যা কথার জন্যে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কইরা কেউ ছাইরা দাও, এই অপরাধে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার যদি কেউ নেশা করো, বাজার যার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মানুষকে কষ্ট দাও, জুলুম করো, মারো, ভালো করে যাই না রাখো, তুমি যদি কাউকে মারো তাইলে তোমার আবাদুল আবাদ জাহান্নাম। কি বুঝছো? শুনেই রেখা যায়, মানবেন কিনা জানি না, কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে যাওয়ার আগে সোজা হও, তারপর কবরে যাও। সাপ সোজা তো হবি, মহিলা সোজা হইয়া কোনো লাভ নাই। মরার আগে সোজা হও, সাদা ৩ কাপড় গায়ে লাগার আগে সোজা হও, আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। কারণ একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আইসার জিতবার আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, উনার কথা মনে করো, 2 চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবার। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, সওয়াব তো আর দিবার না। হে আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।